আসসালামু আলাইকুম বন্ধুরা, এখানে আছে আতের মুড়ি, নিজে হাতে তৈরি করা এগুলো মুড়ি। আমি এখন রাইতে এই মুড়িগুলো খাইব, কি দিয়ে খাই পুরো ভিডিওটা দেখবা। এখানে নিয়ে নিতেছি, এখানে আছে ডাইলের ভর্তা, এখানে আছে একটা শুকনো মরিচ ভাজা, এখানে আছে আলু দিয়ে বিলাই দিয়ে মাছ দিয়ে ঝোল। চাইটা খাই না খাই, এগুলো খাই। সর্দি কাশমুড়ি কিচ্ছু ভাল লাগে না, ভাবতেছি দিলা মুড়ি খাই। মুড়ি খই আমরা বলি, খই বলি বেশিরভাগ। কার কার পছন্দের খাবার এগুলো। মেকআপ সুন্দরী হয়ে গেছে আমার জি। মুড়ি খাওয়ার জন্য এখানে ডাল সিদ্ধ করতেছি ভর্তা বানানোর জন্য, আর এখানে শুকনো মরিচ ভাজা নিতেছি ডালের ভর্তা বানানোর জন্য। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি করে লইছি, 3টা শুকনো মরিচ ভাজা লইছি ডালের ভর্তা বানাইতাম। পুরো ভিডিওটা তোমরা দেখবা, তাহলে বুঝতে পারবা কি দিয়ে খাই। আমার ডাল ভর্তা রেডি। এখানে বানাইছিলাম পিঠা। ঈদের উৎসবে আমরা গ্রামের মানুষ এগুলো পিঠা বানাই। তা আমার পিঠাগুলো তোমাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা। আর আমরা গ্রামের মানুষ, এই পিঠাগুলো না হলে আমরা ঈদটাই ভালো কাটে না। আর আমরা সবাই এই পিঠাগুলো, যেহেতু এবার রোজার মাস, রোজা লাগবো, রোজা রাখিয়া পিঠা বানানো অনেক কষ্ট হয়, এই জন্য আমরা রোজার আগেই বানিয়ে শেষ করতেছি। আর আমরা ইচ্ছাম না এই পিঠাগুলো কেউ মেয়ের জামাই বাড়ি দেয়, কেউ আবার বাবার বাড়িতে দেয়, কেউ আবার বোনের বাড়িতে দেয়। আমরা এই পিঠাগুলো এভাবে সবার বাড়িতেই দিই। তো এখানে যে আমরা শিরিষ কানা করে এই পিঠাগুলো বানাইতেছি। এই পিঠাগুলোর নাম হচ্ছে আওলা খিচি। তা কার কার পছন্দ হয়েছে ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাইবা আমার পিঠাগুলো তোমাদের পছন্দ হয়েছে কিনা। তো তোমরা কারা কারা ঈদের উৎসবে এই পিঠাগুলো বানাও সবাই বলে যাবে কমেন্টে, কমেন্টে বলে যাইতে ভুলবা না। সর্দি কাশে আমার গলাটা বয়ে পড়ছে, সেই জন্য ভয়েস দেওয়া অসুবিধা হয়। এখানে আমি একটা ডিমুলা মুরগি জব করে নিছি রান্না করার জন্য, পোলাপানে খাওয়ার জন্য। তো আমি এখানে মুরগিটা গরম পানি কইরা, গরম পানি দিয়ে সিলাইয়া ভালো করে আমি সেকা মিকা সুন্দর করে রান্না করে নিলাম হাতে মাহায়া। লোকাল মুরগি এভাবে মাহায়া জুয়া রান্না করলে অনেক ভালো লাগে। তা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগে কিনা। আর আমার তরকারিটা কীরকম হয়েছে কমেন্টে জানাবেন।